তাছাড়া এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি জানি তুমি ফাটিয়ে দেবে, মানে তুমি দুর্দান্ত পারফর্ম করবে, দেখো। কালকে কঙ্কাবতী তার বেস্ট পারফরমেন্স করে দেখাবে, যাতে একেবারে ধন্যি ধন্যি পড়ে যায়। কি ফাইনাল তো তাহলে? হ্যাঁ ফাইনাল, তুমি আজই বলে দাও। তুই নিশ্চিন্তে বলে দে সমুদ্র, আমি আছি তো, ঠিক সামলে দিতে পারবো। এসো, তোমার সাথে সিরিয়াসলি আমার কিছু কথা আছে, দাঁড়াও। হ্যাঁ, কি বলুন তো আন্টি? আমি কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন? কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, তুমিও বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না যে তুমি, আমরা কি বুঝতে পারছি না? না না, আমি কি কিছু করেছি? মানে কি করেছি বলুন তো, আমি সত্যি বুঝতে পারছি না। আমি তো জানতাম আমি মানুষ চিনতে ভুল করি না, এতদিনের পুরনো একজন লয়ার, তোমাকে চিনতে ভুল করেছি এটা আমি মানতে পারছি না। আন্টি, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? প্রথমত, তুমি ওদের সাথে হানিমুনে যেতে রাজি হয়েছিলে, তুমি আবার ক্যান্সেল করে দিলে। তোমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু তুমি ওদের সঙ্গে হানিমুনে যেতে রাজি হতে না। অন্য কোনো উদ্দেশ্য আছে অ্যাকচুয়ালি। আমি কনফিউজ, আমি কিছু বুঝতে পারছি না। আই শাইনি, তুমি হাসছো কেন? হেসো না, হেসো না প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, আমরা না তোমার উপর অনেক বেশি নির্ভর করছি গো। হ্যাঁ, মানে ওই যে রাধারানী মহিলা, ওর জন্য তো আমাদের সব জায়গায় মাথা একেবারে হেঁট হয়ে যায়। আমাদেরকে এক ফোঁটা কখনো শান্তি দেয়নি জানো। তার মধ্যে এই মেয়েটা পুপুলের বউ, শেষে জুটেছে, সে তো জুড়িদার, বুঝলে? তুমি বলো না শাইনি, তুমি তো একটা ইন্টেলিজেন্ট মেয়ে, তুমিই বলো এই দুজন মহিলার এদের কি আমাদের বাড়ির সঙ্গে মানায়? একটু মানায়? তুমি বলো। আমার দাদা নেহাত একটা ভুল করে ফেলেছ, তার মাসুল এখন দিচ্ছে ডিভোর্স করে, তাতে লাভটা কি হচ্ছে? এই রাধারানী সে তো বাড়ি থেকে যাচ্ছে না, এখানেই পড়ে আছে। শুধু তাই নয়, এবারে সবাইকে নিজের মেজাজ দেখিয়ে, দাপট দেখিয়ে কোণঠাসা করে রেখেছে। নিজের চোখে দেখলে তো তুমি সেটা। শাইনি, নেহাত আমার বৌদি খুব ভালো মানুষ, তাই এই সব কিছু সহ্য করছে। তুমি বলো না, আর কেউ হলে সহ্য করতো? ওই মেয়েটাও তো সেরকম, পুপুলের বউটা। কি করলো বলো তো? পুপুলের ঘাড়ে চেপে বাড়িতে এসে ঢুকলো, আর এখন পুপুলকে বয়সী করে নিয়েছে, ব্যাস হয়ে গেল। তুমি যদি সত্যিই পুপুলকে ভালোবাসো তাহলে এই গর্ধব মেয়েটার হাত থেকে আমার ছেলেটাকে বাঁচাও। একদিন আমি যা পেরেছিলাম তুমি কেন পারবে না বলো তো? এত ঝকঝকে সুন্দর একটা মেয়ে তুমি, জানো না কি করতে হবে? আমি একদিন রাধারানীর কাছ থেকে দেবজিৎকে কেড়ে নিয়েছিলাম, তাই আজও আমার স্বামী। তুমি পারবে না ওই মেয়েটার কাছ থেকে পুপুলকে কেড়ে নিতে? আন্টি, আপনারা এত অধৈর্য হলে চলবে কি করে? এইসব ব্যাপারে ধৈর্য লাগে। আচ্ছা, আমি তাহলে তোমাকে ভুল বুঝিনি, তাই তো? তুমি তো আমাকে একেবারে ভেড়া চাকা খাইয়ে দিয়েছিলে। এই যে তুমি বললে না অধৈর্য হলে চলে, তার মানে কি বলে তো? তার মানে আমরা তোমার উপর ভরসা করতে পারি। ঠিক আছে, আমাদের আর কিচ্ছু চাই না, বলো? ব্যাস, আমরা এই তোমার উপর ভরসা রাখলাম। তাহলে আজ থেকে আপনাদেরকে আমার কথা শুনে চলতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, কেমন? আমার কথায় আপনাদেরকে সায় দিতে হবে। এই সমুদ্রের কাছে ওকে ছোট করতে গেলে, ও সমুদ্রের কাছ থেকে ওকে সরিয়ে নিতে গেলে আপনাদের কিন্তু ওর সঙ্গে খারাপ ব্যবহার করলে চলবে না।
আপনারা যে ওকে মেনে নিয়েছেন সেই অভিনয়টা কিন্তু করতে হবে। বাবা বাবা, চমৎকার বুদ্ধিতে দেখতে পাচ্ছি দিন দিন তুমি আমাকে ছাড়িয়ে যাবে। একটা কথা, আমি কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধৈর্য নিয়ে বসে থাকতে পারবো না, কেমন? সময়ের দাম কি আমার কাছে নেই আন্টি? আমি কি এমনি এমনি এখানে পড়ে আছি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। আমিও সেই কথাখানেই কইতেছি যে যে পদগুলো রাঁধতে জানিস সেইগুলোকেই রাঁধ। এই যে বলতেছিস বিরিয়ানি না কি সব রান্না করবি, সে তো বলতেছিস একবারই রেঁধেছি। এখন যদি নতুন করে রান্না করতে গিয়ে কোনো কিছু ভুল হয়ে যায় তখন কি করবি? তুমি তো এত ভালো রান্না করো, বাঙালি রান্নাটা তো তুমি খুব ভালো করে করো। তাছাড়া কাকুন ওরা তো ডিনার করবে, মানে ভাত ডাল মাছ মাংস এইসবই কি কেউ ডিনারে খায় না নাকি? ভাত যদি না খায় কাকুন, লুচি মাংস করে দিও। আমি বলছি কি দিদিভাই, তুমি এত চিন্তা করো না, আমি বিরিয়ানি রান্না করাটা ভুলিনি। তাছাড়া এই তো সায়নী আছেন, তো উনি বলেছেন উনি খুব ভালো পারেন, আমাকে হেল্প করে দেবেন, তাই না? দেখো বাপু, যাই করো তাই করো, মুখ যেন নষ্ট না হয়, কেমন? এ তো আর ডাল ভাত চচ্চড়ি নয় যে আমি তোমাকে হাতে হাতে সাহায্য করতে পারবো। ওইসব আধুনিক রান্না আমি কিছু জানি নেকো। এই প্রথমবার চাঁদ বাবা তার বন্ধু বান্ধব দিয়ে ঘরে আসছে, তাও কি জন্য না বউয়ের হাতে রান্না খাওয়ানোর জন্য। সেই রান্না যেন কোনোভাবেই নষ্ট না হয়, সবাই যেন গুণমুগ্ধ হয়, এই কথাখানা মনে রাখবে কিন্তু। জানি মামুনি, আমি না বিরিয়ানি রান্নাটা অনেক দিন আগে আমার 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 মায়ের কাছেই একবার করেছিলাম, মানে শিখেছিলাম। এখন রান্না করতে করতে মনে পড়ে যাবে, মানে পারবো আমি। কঙ্কাবতী, তুমি এখনো রান্নাঘরে যাওনি? এরপর কিন্তু দেরি হয়ে যাবে আমাদের। আচ্ছা বলছি, আমি সবাইকে বলছি আজকে কিন্তু কেউ বাড়ির বাইরে যাবেন না। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার আছে, আমরা সবাই মিলে খুব খুব এনজয় করব। আমি অত্রিয়ের জিয়াকে ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে তাড়াতাড়ি। ওদের দায়িত্ব হচ্ছে টেবিল সাজানো, আর আমরা রান্না বান্নার দিকটা সেরে নেবো, ঠিক আছে? বলছি শোনো না, আমাদের রান্নার পদ তো দুটোই হচ্ছে, বিরিয়ানি হচ্ছে আর চিকেন চাপ হচ্ছে। মানে ওটা তো আমি কোনোদিন করিনি, মানে তুমি কিন্তু আমাকে দেখিয়ে দেবে বলেছিলে, আমি না হলে। আরে হ্যাঁ রে বাবা, বলছি তো দেখিয়ে দেবো। তুমি তো সমুদ্রের বউ নাকি, তাই তোমার সম্মান রাখার দায়িত্ব আমার। হ্যাঁ গো মেয়ে, খুব যে মিষ্টি মিষ্টি কথা কইতেছো, তাইলে কাজখানা তেমন ধারাই করো। আমাদের এই নতুন বউ আধুনিক রান্না বান্না তো কিছু জানে নেকো, তাকে তেমন ধারাই শিখকে পড়িয়ে নিও যাতে ওর মানখানা থাকে। তোমার কোনো প্রবলেম নেই তো? না না, আমার আবার কি প্রবলেম? তোমারই তো খাটনি পড়ে যাবে। শাইনি, তুমি বরং তাই করো। ও যেটা জানে ও সেটা করো, তুমি যেটা জানো সেটা করো তুমি, তাহলে প্রিপারেশনগুলো ভালো হবে। এ তো ভূতের মুখে রাম নামলো। হ্যাঁ, হ্যালো ছুটকি, এত ভালো করে কথা কতকাল আগে কইছিস, কবে শেষ কইছিস মনে আছে? এই পরের বাড়ির মেয়ে সায়নীকে যতই গালমন্দ করি নে কেন, ও এ ছিল বলেই তো তবু তোর মুখ দিয়ে দুটো ভালো কথার বন্যা বইল। আন্টি, আজ কোনো ঝামেলা নয়, আজ আমরা সবাই মিলে আনন্দ করবো, ব্যাস। আমার ঝামেলা করতে বয়ে গেছে গো মা। আর শোনো, তোমাকে এখানে কথা বলি, এইসব আন্টি ফান্টি আমাকে বলবে না, ওসব আমি পছন্দ করিনি। এই ঘরে সব লোকজন ছেলে মেয়েরা আমাকে মামনি বলে ডাকে, তুমি আমাকে মামনি বলেই ডেকো। আর যদি মামনি না বলতে ইচ্ছে করে তাহলে আমাকে জেঠিমা বলো, কেমন? ওই আন্টি বলবে নেকো। না না না, আমি তোমাকে মামুনিই বলবো। দিদি ভাই, তুমি আজ তাড়াতাড়ি ফিরে এসেছো বাড়িতে, আমার সত্যি খুব ভালো লাগছে। আসলে কি বলো তো, আমি তো একা একাই থাকতাম এতদিন, এখানে তোমাদের বাড়িতে এসে সবসময় এত লোকজন হইচই, মনে হয় কি বলো তো রোজই পিকনিক হচ্ছে।